যদি আপনি চান আপনার কাজ একদম নিখুঁত হোক, তবে আপনাকে জানতে হবে ঠিক কী করা উচিত আর কোন কাজগুলো একদমই করা উচিত নয়। আমি আপনার জন্য কাজটা সহজ করে দিচ্ছি, কারণ আজকের ভিডিওতে কর্মীরাই আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবে যে কাজের সময় কোন ভুলগুলো করা যাবে না। তো চলুন মেইন ভিডিও শুরু করা যাক। ভাই, আপনি যাচ্ছেন কোথায়? প্রশ্ন হলো, এত দূর আপনি আসলেন কিভাবে? এই লোকটা মনে হয় জীবনে আর কখনো ভ্রাম্যমাণ বাথরুম ব্যবহার করবে না। এখন আমি কি করব? বাথরুম ছাড়বো নাকি লাফ দেব? আমি বলবো, অনেক বুদ্ধি খাটিয়েছেন, এবার একটু থামুন। মাছটির শুধু ওপারে যাওয়ার জন্য একটু লিফটের দরকার ছিল, ব্যাস। বন্ধুরা, আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তো চাইলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সারা জীবন ইচ্ছে ছিল সাংবাদিক বা সংবাদ পাঠক হবে, কিন্তু এই কাজের অন্ধকার দিক দেখার পর সেই ইচ্ছা মাটি হয়ে গেছে। জুতো না ভিজিয়ে সে পার হতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সব ভিজে গেল, বিশেষ করে জুতোটা। আমি শুধু জানতে চাই, এই বিড়ালটার সাথে আপনার সম্পর্ক আসলে কি? না না ওস্তাদ, আপনার এই রিকশাটা কিন্তু একদমই জুৎস নয়। যদি সে মাত্র 5 সেকেন্ড সময় নিয়ে চিন্তা করত, তবে সোজা দরজা দিয়ে ঢুকতে পারত। কাজের ফাঁকে সে বন্ধুর হাতে সুপার গ্লু লাগিয়ে এক দারুণ প্র্যাঙ্ক করল, কিন্তু সমস্যা হলো মজাটা সিরিয়াস হয়ে গেল। অনেক চেষ্টা করেও সে হাত আলাদা করতে পারল না। শেষ পর্যন্ত তাদের হাসপাতালে যেতে হলো। গাড়ির ড্রাইভার তো নিজের মনে করে গাড়ি চালাচ্ছে, গন্তব্যে পৌঁছানোর পর দেখবে পেছনে কিছুই নেই। সব বিশেষজ্ঞ বলছেন যে ভবিষ্যৎ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব দখল করবে। এই রোবটটি সেই কথাই প্রমাণ করছে। সে যেন বলছে, আমি জিতব, তোমরা যা করার করো। আমি শুধু জানতে চাই, এই গাড়িটি এভাবে চলছে কিভাবে? বিশ্বাস করুন, আপনি এটারই যোগ্য ছিলেন। আমি পিঁপড়ে হলেও ওটার উপর দিয়ে যেতাম না। এই দুই মেয়ে তো মশার জন্যে লাঠি দিয়ে সরাসরি পানির বাথরুমের দিকে ঠেলছে আর কি। জানে না যে বাথরুমে সব বিপদের মূল। একটা সার্ভিসিং কোম্পানি এই ফ্রিজটি সারাতে নিয়ে এসেছিল। তারা সেটা সরিয়ে মালিকের কাছে পৌঁছে দেওয়ার সময়, ও না, এখন তো আর এটা সরানোর দরকার নেই, এখন সরাসরি নতুন ফ্রিজ কিনতে হবে। এই ট্রাক ড্রাইভার তো লাখ টাকারও ক্ষতি করে দিল, আর সব হলো সময় বাঁচাতে গিয়ে শর্টকাট রাস্তা নেওয়ার জন্য। এখন আপনি সারা জীবন বিনা বেতনে কাজ করেও একটি গাড়ির দাম শোধ করতে পারবেন না। কখনো এমনটা আর করবেন না। আমি নিশ্চিত সে ইচ্ছে করে এটা করেনি। আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, এটাই বড় কথা। কাজের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করলে অন্তত এমন কাউকে করুন যে বিশ্বাসযোগ্য, নয়তো এই লোকটার মতো আপনিও মাঝ আকাশে ঝুলে থাকবেন। এই ট্রাক ড্রাইভারের কাণ্ড দেখুন, মনে হচ্ছে সে এই কাজে একদমই নতুন। বালু ফেলার বদলে সে পুরো কন্টেনারটাকেই উল্টে ফেলল। এখন তো তার মালিকটাকে আস্ত ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ছাড়বে। আমি মরে গেলেও বোঝাতে পারছি না এই মাথাটা এখানে ঢুকলো কিভাবে। এই লোকটা তো আমাকে কাঁদিয়ে ছাড়বে, আবার হাসিও পাচ্ছে। আর এই যে ভাইটি আমাদের সামনে, সে তো সামান্য কিছুতেই কাঁপছে। তার তো সাহসী হওয়ার কথা, কিন্তু সে এখনো থরথর করে কাঁপছে। এই দুইজনকে দেখুন, এরা তো পুরো পাগল হয়ে গেছে। একজন ইট রাখছে আর অন্যজন সাথে সাথেই সরিয়ে নিচ্ছে। এ তো ভূতের রস্তি কারবার ভাই, সাবধানে থাকবেন। পেট্রোল সব জায়গায় পড়ছে, শুধু গাড়ির ট্যাঙ্কি ছাড়া। আচ্ছা, ফানেল বলে যে একটা আবিষ্কার আছে, সেটা কি তারা জানে না? যখন আপনি আটার তাল নিয়ে খেলতে পারেন না, তখন শুধু কেন হাত দিতে যান? এখন দেখুন কি অবস্থা।
আমি বুঝতে পারছি না দোষটা আসলে কার, তবে আমি এটুকু বুঝতে পারছি যে একটা বড় বিপদ হতে চলেছে। আপনি যদি গুনে গুনে সাজাতে চাইতেন তবুও হয়তো এই জগা খিচুড়ি পাকাতে পারতেন না। আমার শুধু আফসোস হচ্ছে এই নতুন ফুটপাথটার জন্য। বেচারা নতুন ছিল, এখন অন্য রঙে রাঙিয়ে গেল। পরিস্থিতিটা খুবই অস্বস্তিকর, কিন্তু সে বালতিটাই তো ভুলভাবে ধরেছে। এখন আর কি করার আছে? পিৎজা তো দেখি হাওয়ায় ভাসছে। মহিলাটি ঠিক জায়গাতেই দাঁড়িয়েছিল, কিন্তু সময় মতো ঠিক করতে গিয়ে পিৎজা উড়ে গেল। গুড বাই বন্ধুরা, গুড বাই পিৎজা। ড্রাইভার সাহেব, গাড়িটি কেন আমাদের বাড়ির সামনে নিয়ে যাচ্ছে না? নিশ্চয়ই এই গাড়ির ভেতরে রহস্যময় কিছু আছে। এখানে বিপরীত চরিত্রের দুই ব্যক্তি একসাথে কাজ করছে। একজন তার কাজে দারুণ দক্ষ, আর অন্যজন কেন কাজে এসেছে সেটাই জানে না। সে সাহায্য করতে চাইছে ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারছে না। এই কর্মী তো মইয়ের ওপর দিয়ে ডান্স দিচ্ছে। মনে হচ্ছে আজই তার কাজের প্রথম দিন। আমি হলে তো লজ্জায় কাজই ছেড়ে দিতাম। আমি এদের দুজনকে গাধা বলতে পারছি না, কারণ তার কেবেলটা পৌঁছচ্ছিল না বলে সে বুদ্ধি খাটিয়েছে। আমি সেই প্লামার মিস্ত্রিকে খুঁজে বের করতে চাই যে বাথরুমের এই পাইপ ফিটিং করেছে। তাকে তো নিঃশ্বাস আটকে মারা উচিত। হয় এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাথর, নয়তো হাতুড়িটাই একদমই বাজে। পাথরের বদলে হাতুড়িটাই ভেঙে গেল। বিপদের আসল মানে হলো আপনার গাড়িটি পার্ক করা আছে আর একটি বড় ট্রাক এসে ওটার উপর দিয়েই চলে গেল। ওহ খোদা, গাড়িটা তো ট্রাকের পেটে ঢুকে গেল। মালিকের উপর রহম করুন। সব সতর্ক সংকেত আর উচ্চতার নির্দেশ সত্ত্বেও এই ড্রাইভার পূর্ণ গতিতে ব্রিজের নিচে ঢুকল। এখন গাড়ির ছাদ একটা আইসক্রিমের বোলের মতো হয়ে গেছে। কাঁচ অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে তা সহজে ভেঙে যায়। তাই সাবধানে কাজ করা জরুরি। কাছের কথা শেষ হতে না হতেই দেখুন সামান্য ছোঁয়াতেই কাজটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি জানি আপনার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু না আসাই মনে হয় ভালো ছিল। কখনো সস্তায় চুল কাটবেন না। যার সরঞ্জামগুলো খুবই বাজে, নিজের হাত দিয়ে থাকার চেষ্টা করছেন যেন ছেলেটি কিছুই বুঝতে পারেনি। সে তো এখন গিয়ে তার বাবাকে ডেকে আনবে। এই কর্মীদের কাজ 1 মাস আগে শেষ হওয়ার কথা ছিল। মালিক যখনই ফোন করে তারা বলে, ওস্তাদ আমরা তো 1 হাত পা দিয়ে সব কাজ করছি, কালকেই পেয়ে যাবেন। বাহ, কি চমৎকার অভিনয়! এই লোকটা মনে হয় কুস্তিগির হতে চেয়েছিল। আলমারিটাকে এক আছাড় দিয়ে মাটিতে মিশিয়ে দিল। মনে হয় বাসা থেকে বউয়ের সাথে ঝগড়া করে কাজে এসেছে। কিন্তু ব্যাগের কি দোষ ভাই?